সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমবিএ বা ইএমবিএ পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী মার্চ, এপ্রিল বা মে, জুন ইনটেকে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি ২ টা জিনিস নিয়ে কথাবার্তা বলব। একটা হচ্ছে কোন বিষয়ে পরীক্ষা হয় এবং কত মার্কস এবং ২য় জিনিস যে এইগুলোর মধ্যে কোন বিষয়ে আপনার আসে। যে ইংরেজির মধ্যে কোন টপিক গুলো আপনার কভার আপ করা লাগবে, ম্যাথের মধ্যে কোন টপিক গুলো কভার আপ করা লাগবে। এগুলো সকল কিছু নিয়ে আমি বলব এবং অনেকে শর্ট নোট নিয়ে প্যারা খান। এই শর্ট নোটের কিছু আপনাদের প্রিভিয়াস ইয়ার এ যেগুলো এসেছে এগুলো আমি দিয়ে দিব। প্লাস বলব কোন টাইপ প্রশ্নগুলো এসে থাকে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইনান্স এবং এই যে মার্চ, এপ্রিল, মে, জুনের যে ইনটেক গুলা আপনার বিইউপি, ঢাবি, ইএমবিএ এবং জাহাঙ্গীরনগর আইবিএ বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে অল নিউ কোর্স। আ কোর্স ফি এখন একটা ডিসকাউন্ট আছে। আপনি যদি ভর্তি হতে চান ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp নাম্বার দেয়া আছে। এটা আমার WhatsApp নাম্বার। Facebook পেজের লিংক দেয়া আছে যে যোগাযোগ করতে পারেন। আমাদের যদি কোর্সে জয়েন হন তাহলে সকল কিছু পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। কোন বই লাগবে না আপনার। এখন অনেকে জানতে চান আমাদের পার্সেন্টেজ যে সফলতার পার্সেন্টেজ এটা মেবি আ ধরে রাখতে পারেন 90 থেকে 95%। এইবার ঢাবিতে প্রায় ১০০ প্লাস চান্স পেয়েছে। প্রতিবারই মোটামুটি গত ২-৩ টা পরীক্ষায় আমাদের ১০০ প্লাস থাকে ঢাবিতে চান্সের সংখ্যা। তো আমরা ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা প্রথমত যে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলব, পরে প্রিপারেশন চলে যাব। ইংরেজিতে এখন ঢাবিতে কিন্তু প্রশ্ন প্যাটার্ন এ চেঞ্জ এসেছে। এই জিনিসটা নিয়েও আমি কথাবার্তা বলব এই জায়গায়। এমসিকিউ তে ৫৫ মার্ক থাকবে এবং ৫৫ আ যে মিনিট থাকবে আপনার এবং এমসিকিউ পরীক্ষা আপনার শেষ হয়ে গেলে তারপরে আপনার রিটেন পরীক্ষা শুরু হবে। একই দিনে একই সাথে পরীক্ষা। তো এমসিকিউ তে মোটামুটি ইংরেজিতে ২০ মার্ক, ম্যাথে ২০ মার্ক এবং জিকে তে ২০ মার্ক। এই জায়গায় ১৫ মার্ক ম্যাথ আর ৫ মার্ক ক্রিটিক্যাল রিজনিং। ঠিক আছে? এখন অনেক ক্রিটিক্যাল রিজনিং দেখে ঘাবড়ায়া যান। ক্রিটিক্যাল রিজনিং ও ম্যাথ। এখন যদি আমি যে যে মানুষটা ইংরেজি মোটামুটি বোঝে, তাকে যদি আমি সময় দেই, সবাই ক্রিটিক্যাল রিজনিং পারবে। কিন্তু এই ম্যাথ গুলা একটু বড় থাকে। ৩-৪ লাইনের ম্যাথ থাকে। কিন্তু ওগুলা এত ইজি, এত ডিফিকাল্ট কিছু না। যে কয়েকটা ম্যাথ করলেই হয়ে যায়। ওকে? তো এরকম এটা এমসিকিউ। আর রিটেন এর ক্ষেত্রে যদি যাই, রিটেন এর মধ্যে থাকে এসএ ১০ মার্ক। এখন চেঞ্জেস যদি এই জায়গায় বলি, চেঞ্জেস এর ক্ষেত্রে, হ্যাঁ? রিটেন এর যে চেঞ্জেসটা আগে যদি আপনি ১ বছর আগে ২০২৪ বা ২৩ এ যদি দেখতেন, ২ টা এসএ আসতো। একটা বাংলা টু ইংলিশ, না সরি, একটা বাংলা এসে ১০ মার্কের, একটা ইংরেজি এসে ১৫ মার্ক। এই ২৫ মার্ক। এখন কি দেখেন এগুলা কিন্তু আসতেছে। এসএতে ১০ মার্ক, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশে ৫ মার্ক, বা ইংলিশ টু বাংলা ৫ মার্ক, আপনার শর্ট নোট ৫ মার্ক। এগুলা কিন্তু আসতেছে। তার মানে কি প্রশ্নের মধ্যেও ভ্যারাইটিস চেঞ্জেস দেখা যাচ্ছে। অনেকে বলে না আপনি এক্সাম দিলেই চান্স পাবেন। ব্যাপারটা এরকম না। আ আগে হয়তোবা একটু ছিল কারণ সিট সংখ্যা বেশি ছিল। এখন কিন্তু ঢাবিতে সিট কমায় দিছে। আবার ধরেন একজন মানুষ ফাইন্যান্স বা মার্কেটিং চাচ্ছে। তার কিন্তু পজিশন ২০০ র ভেতরে থাকা লাগবে। না হলে পাবে না। তো ধরেন একজন মানুষ জব করতেছে মার্কেটিং ডিপার্টমেন্ট বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তাকে যদি ট্যুরিজম দেওয়া হয়, তখন ওই ডিপার্টমেন্ট বা লিডারশিপ ওই ডিপার্টমেন্ট পড়েও কোনো লাভ নেই। তো আপনি কোথায় পড়তে চান ওই হিসেবে আপনার গোলসটা সেট করবেন। শর্ট নোট আপনারা এগুলা তো সবাই জানেন যে এসএ সাধারণত যে সমসাময়িক বা আপনার ইকোনমিক কেন্দ্রিক আসে। ট্রান্সলেশন তো আপনার টেন্স মোটামুটি পারা লাগবে এবং বাংলার ওয়ার্ড মিনিং গুলা। শর্ট নোটের ক্ষেত্রে অনেকে শর্ট নোটে বুঝেন না। শর্ট নোট ধরেন এইটা এই প্রশ্নটা আসছে ঢাবিতে, এগুলো আসছে। তো এগুলা আপনার ১.৫-২ মার্ক, আ মি আম সরি ১.৫-২ লাইন বা ৩ লাইনের মধ্যে লিখতে হবে। ১ মার্ক করে থাকবে। অপরচুনিটি কস্ট যে আম ধরেন একটা কেনার জন্য আরেকটা জিনিস আপনি বাদ দিচ্ছেন এরকমটা। তো সবগুলা আপনার কিন্তু ১-২ লাইনে লিখা লাগবে। তো এগুলা একটা ধরে পড়তে হবে এবং যদি আমরা তো শিট দিয়ে দেই। যদি এগুলা পড়েন তাহলে কিন্তু আপনি এই যে এস এর মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। ৩-0 একটা জিনিস আছে এই জায়গায়। ৩-0 এসডিজি। এসডিজি গোলস, ঠিক আছে? ১৭ টা গোলস আছে। এখনো কিন্তু এটা এমসিকিউ তে আসে। যে এসডিজি কি? এসডিজি মানে কয়টা গোলস আছে এবং এসডিজি ফুল রূপ আসছে। দেখেন এটা
মানে অনেকবার আসছে যে এইচডিজি মানে ফুল রূপ কি? এইচডিজি গোলস কয়টা? মানে ধরুন ৪ টা ধরেন হচ্ছে ৪ নম্বর গোলসটা কি? এগুলো কিন্তু হচ্ছে এমসিকিউ আসে। তো হচ্ছে এইচডিজিটা গুরুত্বপূর্ণ। রেমিটেন্স, কর্পোরেট গভর্নেন্স, ইথিক্স তারপর হচ্ছে আপনার আরো আসছে কি অপরচুনিটি কস্ট, তারপর হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট, তারপর হচ্ছে ভ্যালুস কি, হ্যাঁ? ইন্ট্রিনসিক ভ্যালু, কমার্স রিলেটেড যে টপিক গুলা এগুলা কিন্তু আসছে এবং ইকোনমিক্স কেন্দ্রিক। তো এগুলা কি আপনার পড়া লাগবে। এই গেল কি রিটেন। এখন হচ্ছে আমরা যাই হচ্ছে এমসিকিউ এর মধ্যে। প্রথমত ইংরেজি নিয়ে আসি। ইংরেজির মধ্যে আপনার যদি দেখেন যে ইংরেজির মধ্যে আপনার অনেক ইংরেজির মধ্যে অনেক পড়াশোনা কিন্তু যদি হচ্ছে আপনি ইংরেজিতে বুঝে, বুঝে পড়তে পারেন, জায়গা মতো পড়তে পারেন, আপনার হচ্ছে ২০ এ ২০ পাওয়া পসিবল। আমি হচ্ছে নিজে হচ্ছে ১৯ পেয়েছি। আমি যখন পরীক্ষা দেই আমি ১৯ পেয়েছিলাম এবং হচ্ছে আমার একটা হচ্ছে জাস্ট সিলি মিস্টেক হয়েছিল যে হচ্ছে প্রিপোজিশন। এই জায়গায় প্রথমতই থাকবে যে হচ্ছে ৫ টা প্রিপোজিশন। প্রিপোজিশন এটা মাস্ট। প্রিপোজিশন ৫ এটা ঢাবিতে। বিউপিতে দেখা যায় হচ্ছে ১ টা ২ টা ৩ টা থাকে। আপনার জাহাঙ্গীরনগর আইবিএতে এরকমই থাকে। এই জায়গায় কি প্রিপোজিশন একটা ৫ টা থাকবে মাস্ট। এই জায়গায় ৫ টায় ৫ এর মানে হচ্ছে পাওয়ার চেষ্টা করবে। এই যে কোনগুলা থেকে থাকে, এক হচ্ছে ধরেন হচ্ছে এট এর নিয়ম, স্পেসিফিক টাইমের উপরে হচ্ছে আপনার এট হয়। তারপর ধরেন হচ্ছে কোন সারফেস এর উপর অন হয়। যেমন হচ্ছে আমি এখন হচ্ছে ফ্লোর এর উপরে দাঁড়ায় আছি। এটা কি অন। তো এগুলা হচ্ছে আপনার ধরে, ধরে পড়া লাগবে। এগুলো হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা ০.৫ ঘন্টা বা ২০ মিনিটের ক্লাস নেই। হ্যাঁ? তো ঐটার মধ্যে হচ্ছে দেখা যায় ৪ টা গত বছরও ৪ টা পরীক্ষা হইছে। গত পরীক্ষা যেটা ৪ টা কমন পড়ছে। তার আগের পরীক্ষাও ৪ টা কমন পড়ছে। তো এগুলো কিন্তু কমন পড়ে। তো আপনার কি ধরে, ধরে টপিক ধরে, ধরে পড়তে হবে। কোর্সে অনেকে বলে যে, "ভাইয়া চান্স পাওয়া তো ইজি বা চান্স পাওয়া তো হচ্ছে আপনার অত কঠিন না।" ব্যাপারটা সবাই কিন্তু কোর্স করতে চায় যে আপনার চান্স পাওয়া ইজি বা সে পড়লে পাবে না ব্যাপারটা এরকম না। অনেকে চায় জাস্ট গুছায় দিবে সে কোন প্যারা নিবে না। বেশিরভাগ যারা আমার কাছে কোর্স করে তার জব হোল্ডার। ইভেন এই যে গত পরীক্ষাটা হলো এটার 2nd হইছে কিন্তু আ আমার থেকে কোর্স করা। এই ভাই বুয়েটের একজন বুয়েট আমি নিঃসন্দেহে বলতে পারি সে আমার থেকে প্রচুর ট্যালেন্টেড মানুষ। তো সবাই কিন্তু হচ্ছে কোর্স করতে চায় যে হচ্ছে আপনার সে পারে না বা কম পারে ব্যাপারটা এরকম না। সবাই করতে চায় একজন মানুষ গুছায় দিবে যে স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে ওইটা দেখায় দিবে। জাস্ট এইটাই। তো আমি আমাদের কাছে পড়লে আপনাদের এগুলো হচ্ছে আমি কি বের করে দেব। কোথা থেকে প্রশ্ন আসে। ২য় যে জায়গাটা আপনার ভোকাবুলারি ধরেন আমার কোর্সে ভর্তি হওয়ার সাথে, সাথে আমি ফাইল দিয়ে দিই। অনেকগুলো ফাইল। তো এটার মধ্যে কি আপনার হচ্ছে ভোকাবুলারি গুলা পড়তে হবে। এই জায়গায় হচ্ছে আ আপনার ধরে রাখতে পারেন যে ৫ থেকে ৭ মার্ক আপনার হচ্ছে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। ডাইরেক্ট ভোকাবুলারি না আসলেও ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন আসবে। যে হচ্ছে আপনার ধরেন বলবে কি নিচে শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসবে। এরকম তো থাকে ৩-৪ টা ভোকাবুলারি থাকে। বুঝতে পারছেন? এরকম ৩-৪ টা ভোকাবুলারি থাকে এবং যে অনেক হার্ড ক্যাটেগরি ওয়ার্ড স্মার্ট 1, 2 আপনার শেষ করে দিতে হবে ওয়ার্ডটা এরকম না। করতে পারলে বেটার। তো এটা কি? পড়তে হবে। প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে। এটা হচ্ছে কি? মাস্ট। এটা মাস্ট। এই ভোকাবুলারি বেস আপনার হচ্ছে ডাইরেক্ট ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আসবে এবং ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন আসবে। এগুলা কি? এগুলা আপনার পারা লাগবে। ঠিক আছে? আচ্ছা। এবং এই জায়গা থেকে কিন্তু আরো বেশিও প্রশ্ন আসতে পারে। বিইউপি এবং জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভোকাবুলারি আপনার কোনো মানে ব্যতিক্রম না এটা, পড়াই লাগে। অনেকে বলে, "ভাইয়া আমার ভোকাবুলারি মনে থাকছে না।" আমারও কিন্তু আমি স্টুডেন্ট পড়াই, আমি হচ্ছে নিজেও পড়াশোনা করি। আমার স্টিল মনে থাকে না। আমি কিন্তু প্রতিদিন ভোকাবুলারি মানে এভরিডে। আমার হচ্ছে ২-৩ টা বই আছে যে ওয়ার্ড স্মার্ট 1, 2 আমার একটা বই আছে ওইটা আমি প্রতিদিন কয়েকদিন পর, পর রিভিশন দিতে থাকি। নাহলে কিন্তু মনে থাকে না। সেন্টেন্স ধরে, ধরে মানে সেন্টেন্স করে, করে আপনি যদি পড়েন তাহলে ওইটা বেটার মনে হয়। ৩ হচ্ছে আপনার হচ্ছে সেন্টেন্স বা হচ্ছে আপনি কি বলেন? এটা হচ্ছে যে আপনার গ্রামার থেকে ধরতে পারেন। গ্রামার থেকে। এই জায়গায় হচ্ছে সেন্টেন্স কারেকশন আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে এগুলো থেকে প্রশ্ন আসে। যে বলবে নিচের মানে ওয়ার্ডটা নিচের মানে হচ্ছে এই ফাঁকা স্থানে ওয়ার্ডটা একটা দাগ দিয়ে দিবে। এটার মধ্যে বলবে কি এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তার মানে কি আপনার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর বেসিক পড়া লাগবে। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন আছে। সেন্টেন্স কারেকশন কি? আপনার হচ্ছে দেখা যায় ৩ টা সেন্টেন্স কারেকশন দিয়েই দেয়। ৪ টা সেন্টেন্সের মধ্যে কোনটা হচ্ছে আপনার ভুল। এই জায়গায় হচ্ছে আপনার নাউন পারা লাগবে,
অ্যাডজেক্টিভ পারা লাগবে। প্লাস হচ্ছে আপনার গ্রামার্সের যে রুলস গুলা, টোফেল যদি আপনি টোফেল পড়েন, টোফেলের মোটামুটি পারেন, এটা বেটার। আমরা হচ্ছে টোফেলে যাই। অনেক মানুষজন যারা ন্যাশনাল পড়ে বা হচ্ছে আপনার ইংরেজি অত ভালো না, তারা টোফেল ধরলে ঘাবড়ায় যায়। তো আমরা কি করি, আগে হচ্ছে ৪-৫ টা ৩, ৪ টা ৫ টা ক্লাস নেই। ওগুলোর মধ্যে হচ্ছে বেসিক-টেসিক সব কভার করে দেই। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস যা আছে সব শেষ করে তারপর যাই টোফেল। তখন হচ্ছে ইজি হয়। ওকে? তো হচ্ছে গ্রামার থেকে এই জায়গা থেকে মানে হচ্ছে বাকি যে প্রশ্নগুলা মোটামুটি আ এগুলা হচ্ছে এই জায়গা থেকে আসবে। কিন্তু এই যে, এই যে vocabulary বেসড এ মেজরিটি কোয়েশ্চেন আসবে। তো এই জায়গায় ধরে রাখতে পারেন প্রিপোজিশন, vocabulary বেসড কোয়েশ্চেন নিয়ে ১৫ টা হয়ে যাবে। তো বাকি এই যে গ্রামার এই জায়গায় হচ্ছে কি ৫ টা থেকে ৭ টার মতো আসবে। ঠিক আছে? এই হচ্ছে কি ইংরেজি প্রিপারেশন। কিন্তু আপনার ধরে পড়তে হবে। ধরে। তারপরে হচ্ছে আমি যদি বলি ম্যাথের কথা। ম্যাথ হচ্ছে আপনার সবচেয়ে বেশি কঠিন এবং আপনি ঢাবিতে পরীক্ষা দেন, বিইউপিতে জাহাঙ্গীরনগরে হচ্ছে পরীক্ষাটা কঠিন হয়। আর ম্যাথে মার্কস বেশি। ঢাবিতে ২০ আম এবং জাহাঙ্গীরনগর বিইউপিতে আপনার হচ্ছে ৪০ এগুলোর মধ্যে ৪০ যখন হচ্ছে মার্ক বেশি বেড়ে যাবে, আপনার যে ম্যাথের টাইপস বেশি করা লাগে। তো আপনার সবগুলাতে তো পসিবল না। আমি হচ্ছে যেই জায়গা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে ওগুলা বলব। প্রথমত সূচক। সূচক বা কি এক্সপোনেন্ট, সূচক। তারপর হচ্ছে কি বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। এই ২ টা থেকে মোটামুটি অনেক প্রশ্ন আসে। আপনি এই ২ টা থেকে ২ থেকে আপনার ৫ টার মতো প্রশ্ন পাবেন। প্রতি বছরই প্রশ্ন আসে। কিন্তু বিইউপি আর জাহাঙ্গীরনগরে এই জায়গা থেকে এত পরিমাণে প্রশ্ন আসে না। তো প্রশ্নগুলা মোটামুটি একদম বেসিক থেকেই মানে বেসিক ইন্টারমিডিয়েট লেভেলে আসে। আপনার সূচকের ক্ষেত্রে। তো আমরা এগুলো একদম বেসিক থেকে ক্লাস নেই। আর যে বীজগণিতের রাশি মোটামুটি ধরেন a+1/a এর মান দেয়া আছে 4, a²+1/a² বা a³ / 1/a³। এই যে মানগুলা নির্ণয় করা, এগুলা আসে। তারপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আসে। এগুলো বেশি আসে। উৎপাদক বিশ্লেষণ আসে। এগুলা করতে হবে ধরে। তারপরে যেই চ্যাপ্টার সবচেয়ে সার্বজনীন করাই লাগবে যেগুলা, লাভ-ক্ষতি, লাভ-ক্ষতি, তারপর হচ্ছে আপনার শতকরা। এই যে গত পরীক্ষাটা হইলো বিইউপিতে প্রফেশনাল, এটার মধ্যে হচ্ছে লাভ-ক্ষতি এবং শতকরা থেকে বেশি পরিমাণ প্রশ্ন। এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন পেঁচানো যায়। আপনি যদি বীজগণিতের রাশি সূচক করেন, প্রশ্ন কিন্তু অত পেঁচানো যায় না। এই জায়গা থেকে চাইলে প্রচুর পেঁচাইতে পারে এবং হচ্ছে অনেক হার্ডও করা যায় এই জায়গা থেকে। তো এইগুলা কি? এগুলো হচ্ছে ঢাবি দেন, বিইউপি দেন, জাহাঙ্গীরনগর দেন, জগন্নাথ দেন, যেই জায়গায় পরীক্ষা দেন। লাভ, ক্ষতি, শতকরা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি? আ অনুপাত, সমানুপাত, অনুপাত, জাস্ট অনুপাত লিখে রাখলাম। রেশিও প্রপোর্শন যেটাকে বলে, ওইটা করা লাগবে। এগুলা কি? গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কি? তারপর হচ্ছে আপনার গড় এগুলো একসাথে লিখি। এগুলো হচ্ছে একসাথে কি করা যায়? গড়, বয়স, হ্যাঁ? লসাগু, গসাগু এগুলো কি? এগুলা ১ মার্কের করে আসে। লসাগু, গসাগুর মধ্যে দেখা যায় হচ্ছে ধরেন ২ টা সংখ্যা আছে। এর আ লসাগু দিয়ে দিল গসাগুটা কি? বা হচ্ছে ২ টা সংখ্যা দেয়া আছে। এর ২ টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেয়া আছে। এর লসাগু দেয়া আছে, গসাগু দেয়া আছে, অপর সংখ্যাটা কি? এই টাইপ ম্যাথ আসে। বয়সের ক্ষেত্রে আপনার পিতার বয়স বের করতে বলতে পারে, পুত্রের বয়স বের করতে বলতে পারে। এটা হচ্ছে কি? একটা করে দিয়ে দেয়। গড়ের ক্ষেত্রেও একই রকম একটা করে দিয়ে দেয়। এগুলো কিন্তু একদম কমন জায়গা থেকে প্রশ্ন আসে। আপনি জাস্ট ধরলেই কিন্তু পারবেন। ৭ আপনার আম ট্রেনের ট্রেন বা হচ্ছে টাইম, ডিসট্যান্স, স্পিড। ঠিক আছে? আমি হচ্ছে টাইম, ডিসট্যান্স ইংরেজিতে লিখে দেই। টাইম, ডিসট্যান্স, ইস এই জায়গায় কিন্তু হচ্ছে বোট আর ট্রেনের ম্যাথ গুলো এড হবে। বুঝতে পারছেন? যে হচ্ছে যে খুঁটি থাকে, খুঁটি এড করা লাগে। এগুলা কিন্তু বা প্ল্যাটফর্ম ছেড়ে গেল। এগুলা কি? এগুলা হচ্ছে এটার মধ্যে এড হবে। জ্যামিতির ক্ষেত্রে জ্যামিতির ক্ষেত্রে বৃত্ত, তারপর হচ্ছে আম ত্রিভুজ এগুলো গুরুত্বপূর্ণ। চতুর্ভুজ আপনার এগুলা বা 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 বাকিগুলার আয়তক্ষেত্র এগুলা যেগুলা আছে, ওগুলার হচ্ছে প্যারামিটার গুলা, হ্যাঁ? আপনার পড়লেই হয়ে যাবে। কিন্তু ঢাবিতে অত পরিমাণ যে হচ্ছে জ্যামিতি থেকে প্রশ্ন দেখা যায় না।
মোটামুটি হচ্ছে সর্বোচ্চ ২ টা বা ৩ টা প্রশ্ন আসে। কিন্তু বিউপি জাহাঙ্গীরনগরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখা যায় প্রতি বছরই বৃত্ত থেকে প্রশ্ন আসে। এগুলা হচ্ছে সবচেয়ে বেশি আসা হচ্ছে প্রশ্ন। এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এগুলা কি আপনারা সবাই করে ফেলবেন। এই জায়গা থেকে মাস্ট কোয়েশ্চেন পাবেন। এগুলা যদি করতে পারেন তাহলে ধরে রাখতে পারেন আমি বলব না অনেক ভালো পজিশন আসবে। কিন্তু হচ্ছে আসতেও পারে যদি এই জায়গা থেকে মেক্স কোয়েশ্চেন আসে। কিন্তু এগুলা আপনাদের মাস্ট করা লাগবে। এই চ্যাপ্টার গুলা যদি আপনি টপিক ধরে করতে পারেন তাহলে হচ্ছে বেটার হয়। আপনার হচ্ছে জিকের ক্ষেত্রে আপনার ঢাবির ভ্যারাইটিস ক্যাটেগরি থেকে প্রশ্ন। মানে ভ্যারাইটিস বলতে ভ্যারাইটিস ক্যাটেগরি থেকে প্রশ্ন। তো জিকের ক্ষেত্রে আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন মাস্ট। যেই মাসে পরীক্ষা হবে যেই মাসে পরীক্ষা হবে তার ২-৩ মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে ব্যাংকিং রিলেটেড যেই তথ্যগুলা আছে, ব্যাংকিং রিলেটেড বা বাংলাদেশে এছাড়া বাকি বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি যদি কয়েকটা নমুনা বলি, প্রশ্ন আসছে এরকম যে, কোন সেক্টরে আ পানি বেশি লাগে বাংলাদেশে? কৃষি সেক্টরে। কোন সেক্টরে জিডিপিতে বেশি কন্ট্রিবিউট করে? সার্ভিস সেক্টর। আম কোন সেক্টর মানে অনেকে গার্মেন্টস সেক্টর দেয়, গার্মেন্টস সেক্টর কিন্তু ২য় তে। তারপর হচ্ছে যারা অ্যাওয়ার্ড পায় বা হচ্ছে আপনার নোবেল পেল এরকম টাইপ। এগুলা হচ্ছে তারপর হচ্ছে আপনার বৃহত্তম জেলা কোনটা? রাঙ্গামাটি। ক্ষুদ্রতম জেলা কোনটা? আর নারায়ণগঞ্জ। এরকম টাইপ প্রশ্ন বা পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? বা হচ্ছে কোন প্রজেক্ট হচ্ছে, প্রজেক্টের কি? বর্তমানে হচ্ছে প্রধানমন্ত্রী নিয়ে কথা বার্তা আসতে পারে, খালেদা জিয়া আসতে পারে। কিন্তু হচ্ছে কোন পলিটিক্যাল ব্যাপারগুলা এগুলা এমবিএ তে এড করে না। তো প্রশ্নের মধ্যে কোন চেঞ্জ হয় নাই কিন্তু। পলিটিক্যাল এইগুলা আসে না। তো এগুলা নিয়ে মোটামুটি প্রশ্ন আসে। আপনার হচ্ছে পড়তে হবে অনেক। যদি ঢাবির জিকের কথা বলেন এটা ভ্যারাইটিস পড়তে হবে। বিউপির জিকে ধরা যায়। জাহাঙ্গীরনগরের জিকে ধরা যায়। কিন্তু ঢাবির জিকেটা অনেক ধরা টাফ। ওকে? তো এই ছিল প্রিপারেশন। আপনি যদি এই প্রিপারেশন নেন মোটামুটি আশা করি অনেকটা ভালো একটা মার্কস পাবেন। ওকে? আর যদি কোন কোয়েরিজ থাকে, প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp এবং Facebook পেজের লিংক দেয়া আছে যদি হচ্ছে কোর্স সম্পর্কে কিছু জানতে চান। ধন্যবাদ।